আসসালামু আলাইকুম সবাইকে। কুমিল্লা বোর্ড 2024 সালে আসা সংখ্যা পদ্ধতি এর সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের প্রশ্নটি ছিল অর্ণব লাইব্রেরি থেকে একটি কলম ও একটি বই ক্রয় করলো। কলমের মূল্য 76 অক্টালে 76 টাকা এবং বইয়ের মূল্য 45 টাকা, সেটা রয়েছে ডেসিমেলে। আমাদের গ নম্বর প্রশ্নটি উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মোট মূল্যকে হেক্সাডেসিমেলে প্রকাশ করো। ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মূল্য দুইটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মোট মূল্যকে হেক্সাডেসিমেলে প্রকাশ করো। এখানে দুইটা জিনিস তোমাকে বুঝতে হবে। প্রথমে দেখো, কলম ও বইয়ের মোট মূল্য বের করতে বলা হয়েছে এবং ওই মোট মূল্যকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলা হয়েছে। এখন আমরা কি করব, দেখো, যেহেতু আমাদের মোট মূল্য নির্ণয় করতে হবে, সেজন্য আমরা দুইটা সংখ্যাকে, এখানে দুইটা টাকাকে একটা বেজে নিয়ে যাব। যেহেতু একটা ডেসিমেলে রয়েছে, আমরা কিন্তু এই বেসকেও ডেসিমেলে রূপান্তর করব। তারপরে আমরা ডেসিমেল যোগ করব। যোগ করার ফলে যে মোট যেটা হবে সেইটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তাহলে দেখো, এখন আমরা এই যে অক্টাল সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাটার আমরা ডেসিমেলে রূপান্তর করছি। উত্তর, উদ্দীপকে কলমের মূল্যকে ডেসিমেলে রূপান্তর করে পাই। রয়েছে দেখো 76 রয়েছে অক্টালে, তাহলে অক্টাল থেকে ডেসিমেল তোমরা প্রত্যেকেই জানো, ডেসিমেলে রূপান্তর করা মানে তোমাকে অবশ্যই গুণ করতে হবে ভিত্তি দিয়ে এবং পাওয়ার দিতে হবে। তাহলে দেখো, আমাদের এখানে 6 পাওয়ার কত হবে 0, এখানে 7 পাওয়ার কত হবে 1। এখন আমরা গুণ করব। তাহলে দেখো 6 × 8 পাওয়ার কত 0, তারপরে 7 × 8 পাওয়ার কত 1। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো কোনো কিছুর পাওয়ার 0, তার মানে 1। তো 1-এর সাথে 6-এর গুণ করলে হয় 6 × 1 = 6। তারপরে দেখো 8-এর পাওয়ার 1 মানে 8, তো 7 8 কত 56। তাহলে আমরা যদি যোগ করি, আমাদের যোগফল হবে দেখো 62। আমরা কলমের মূল্যকে ডেসিমেলে রূপান্তর করেছি। এখন আমাদের দেখো বইয়ের মূল্য দেয়া রয়েছে 45 ডেসিমেলে, তাহলে আমরা বলতে পারি এবং বইয়ের মূল্য 45 টাকা। দেখো, বইয়ের মূল্য 45 টাকা ডেসিমেলে দেয়া রয়েছে। এখন এই ডেসিমেল সংখ্যা দুইটাকে বা ডেসিমেল টাকা দুইটাকে আমরা যোগ করব। যোগ করে যেটা হবে সেটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। দেখো, মোট মূল্য হবে 62 + 45 = 107 ডেসিমেলে টাকা। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা প্রথমে কি করেছি, মোট মূল্যটা বের করে নিয়েছি। এখন আমরা ওই মোট মূল্যকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তাহলে দেখো, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, ডেসিমেল থেকে তোমাকে যে কোনো সংখ্যায় যদি যেতে হয় তাহলে তোমাকে ভাগ করতে হবে। তাহলে আমরা 16 দিয়ে 107 এই সংখ্যা বা এই টাকাকে ভাগ করব। দেখো, 16 ভাগ 107, 16 107-এর মধ্যে যাবে 6 বার, 6 বার গিয়ে হবে 96, আর অবশিষ্ট থাকবে 11। তাহলে দেখো, এখানে অবশিষ্ট 11 মানে আমরা জানি বি। আর এই যে 16 গেছে কয়বার 107-এর মধ্যে 6 বার। তারপরে দেখো 16 কিন্তু 6-এর মধ্যে যায় না, সেজন্য এখানে 0 আর এই 6টা এখানে আসবে। এখন আমরা বলতে পারি, দেখো, যদি আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিটে সাজাই তাহলে দেখো এমন হবে। অতএব 107 যেটা ছিল কিসে, ডেসিমেলে, এর হেক্সাডেসিমেল মান হবে দেখো 6b। তাহলে আমাদের উত্তর দেখো 6b। আমরা বলতে পারি অ্যান্সার, দেখো, যেটা ছিল ডেসিমেলে 107 তার হেক্সাডেসিমেল রূপান্তর করে আমরা পেয়েছি 6b। আমাদের প্রশ্নে বলা হয়েছিল হেক্সাডেসিমেলে প্রকাশ করো, তাহলে আমাদের হেক্সাডেসিমেলটি হচ্ছে 6b। আমাদের ঘ নম্বর প্রশ্নটি উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মূল্য দুইটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। তোমরা প্রত্যেকেই জানো পার্থক্য মানে বিয়োগ, আর যোগের মাধ্যমে বিয়োগ। তো যোগের মাধ্যমে বিয়োগ করতে বললেই তোমাদের কিন্তু 2-এর পরিপূরক করতে হয়, অর্থাৎ 2's কমপ্লিমেন্ট। তাহলে দেখো, এখন আমরা অ্যান্সার করছি বা উত্তর করছি গ হতে পাই। গ হতে আমরা দুইটার কিন্তু ডেসিমেল মান পেয়ে গেছি। কিভাবে যে 2-এর পরিপূরক করতে হয় ইতোমধ্যে তা তোমরা অনেকবার ক্লাসে জেনেছো। প্রথমে তার ডেসিমেল মান বের করতে হয়, তারপরে বড়টা বিয়োগ ছোটটা, তারপরে বড়টা যোগ বিয়োগ ছোটটা, অর্থাৎ ছোটটাকে ব্র্যাকেটের মধ্যে মাইনাসে রাখতে হয়, তারপরে বড়টা = 8 বিটের বাইনারি মান, তারপরে মাইনাস ছোটটা এর 8 বিটের বাইনারি মান দিয়ে আমরা যদি যোগ করি তাহলে কিন্তু 2-এর পরিপূরক হয়ে যায়। তাহলে দেখো,
গ হতে পাই কলমের মূল্য যেটা ছিল অক্টালে, তার ডেসিমেল আমরা বের করেছিলাম 62 হয়েছিল। দেখো 76-এর অক্টাল এটা হয়েছিল 62 ডেসিমেলে, এবং বইয়ের মূল্য 45 টাকা, এটা কিসে? অবশ্যই ডেসিমেলে। এখন আমরা লিখব অতএব কলম ও বইয়ের মূল্য দুইটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা হলো। দেখো বড় সংখ্যা এখানে কত? ডেসিমেলের বড় সংখ্যা, ডেসিমেলে রূপান্তর করার পরে বড় সংখ্যা। দেখো এখানে 62 বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা কত? 45। এখন যেহেতু যোগ করতে বলা হয়েছে 62 যোগ -45, আসলে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসই রয়েছে, কিন্তু আমরা করছি যোগ। এখন এই 62-এর 8 বিটের বাইনারি মান আমাদের এখানে বসাতে হবে। তারপরে -45-এর 8 বিটের বাইনারি মান এখানে বসাতে হবে। বসিয়ে আমরা যদি এই বাইনারি যোগ করি এবং এখানে বিয়োগ করি, তাহলেই কিন্তু আমাদের পার্থক্য নির্ণয় করা হয়ে যাবে। এখন আমাদের রেডি করতে হবে 62। তো 62 রেডি করতে গেলে আমাদের মেমোরি বিটের সাহায্য নিতে হবে। দেখো মেমোরি বিট 1 2 4 8 16 32, এই মেমোরি বিটের সাহায্য নিয়ে আমরা এখন 62 তৈরি করব। তাহলে 62 সমান সমান আমরা বলতে পারি, দেখো 32 আর 16 48, 48 আর 8 56, 56 আর 4 60, 60 আর 2 62। তাহলে আমরা 32 16 8 4 2 1, শুধুমাত্র 1 লাগবে না, বাকি সবগুলোকে লাগবে, অর্থাৎ সেখানে আমরা 1 দিব। এখানে কয়টা রয়েছে? 1 2 3 4 5 6, 6টা। আমরা আরও 2টা সামনে শূন্য যুক্ত করে এখানে 8 বিটের বাইনারি মান বসাবো। 62-এর 8 বিটের বাইনারি মান হবে, দেখো 0 0, আমরা সামনে 2টা শূন্য দিয়েছি এবং 62-এর এই বাইনারি মানটা এখানে লিখেছি। এখন আমাদের রেডি করতে হবে -45। মাইনাসের মান বের করতে গেলে 4টা স্টেপ তোমাকে ফলো করতে হবে। প্রথমে ওই সংখ্যার ধনাত্মক বাইনারি মান, তারপরে ওই সংখ্যাকে 8 বিটে নিতে হবে, তারপরে ওইটাকে 1-এর পরিপূরক বা উল্টিয়ে দিতে হবে, তারপরে তার সাথে 1 যোগ করলে যেইটা হবে ওইটাই কিন্তু আমাদের মাইনাসের বাইনারি মান। তাহলে এখন আমরা এই -45-এর মানটা রেডি করব। আমাদের প্রথমেই মেমোরি বিট লাগবে। দেখো আমাদের এখানে মেমোরি বিট তৈরি ছিল, সেজন্য আমরা আর নতুন করে নেইনি। এখানে আমাদের লাগবে 45, তাহলে 32 আর এখানে 8, 32 আর 8 40, আর এখানে 4 44, আর এখানে 1 45। তাহলে আমাদের এটা 45-এর বাইনারি মান। এখন আমরা তার সামনে শূন্য অ্যাড করে 8 বিটে তৈরি করব। দেখো সামনে 2টা শূন্য দিয়ে আমরা 8 বিট তৈরি করলাম। এখন আমাদের 1-এর পরিপূরক করতে হবে। 1-এর পরিপূরক মানে কি? 0 থাকলে 1, 1 থাকলে 0। 1-এর পরিপূরক করা শেষ, আমরা তার সাথে 1 যোগ করব। দেখো আমরা 1 যোগ করে যোগফল যেটা হবে সেটাই কিন্তু আমাদের এই মাইনাসের বাইনারি মান। এখন আমরা বাইনারি যোগ করব। দেখো বাইনারি যোগটা কিন্তু খুবই সিম্পল একটা যোগ। দেখো 0 আর 1 কত হয়? 1। এখানে দেখো বাকি সব সংখ্যাগুলো নেমে যাবে, অর্থাৎ 1 0 0 1 0 1 1, অর্থাৎ সব সংখ্যাগুলো নেমে গেল। -45 রেডি আছে। এখন এই -45-এর মানকে আমরা এখানে নিয়ে আসবো, 8 বিটের বাইনারি মান। তাহলে -45 সমান সমান আমরা এটা লিখতে পারি। এখন আমরা যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের পার্থক্য নির্ণয় করা হয়ে যাবে। অবশ্যই তোমরা বাইনারি যোগ পারো। বাইনারি যোগের ক্ষেত্রে যদি ডেসিমেল যোগ করে 2 হয় তাহলে বসবে 0, হাতে থাকবে 1। যদি 3 হয় বসবে 1, হাতে থাকবে 1। আর যদি 1 হয় তাহলে তো 1ই বসে যাবে। দেখো এখানে 0 আর 1 যদি যোগ করা হয় তাহলে কত হবে? 1 হবে। দেখো 1 আর 1 কত? 2, তাহলে 2-এর বসবে 0, হাতে থাকবে 1। হাতের 1 এখানে আসলো, তাহলে 1 আর 1 কত? 2, 2-এর বসবে 0, হাতে 1। হাতের 1 এখানে আসলো, তাহলে 1 আর 1 কত? 2, 2-এর বসবে 0, হাতে 1। হাতের 1 এখানে আসলো, তাহলে আমাদের 2 আর 1 3, তাহলে 3-এর বসবে 1, হাতে থাকবে 1। দেখো তাহলে 1 আর 1 2, 2-এর বসবে 0, হাতে থাকবে 1। দেখো হাতের 1 এখানে আসলো, তাহলে 2, 2-এর বসবে 0, হাতে থাকবে 1। এখানে 1 আসলো, তাহলে 2-এর 0, হাতে থাকবে 1। হাতের 1টা ক্যারি বিট, কারণ আমরা 8 বিটে কাজ করছিলাম, এটা কিন্তু 9 নম্বর বিট হয়ে গেছে, সেজন্য সেটা ক্যারি বিট। এখানে দেখো 62 থেকে 45 বিয়োগ করলে থাকে 17, এর এখানেও কিন্তু 17 হয়েছে। আমরা কিভাবে বুঝলাম? দেখো মেমোরি বিট বসাও। এখানে 1 2 4 8 16, তাহলে আমাদের 16 1 আছে, আর 16 এখানে অ্যাক্টিভ আছে এবং 1 এখানে অ্যাক্টিভ রয়েছে, তাহলে এই দুইটা যোগ করলে কত হয়? 17 হয়। দেখো আমাদের এখানে কিন্তু 17 হয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি দেখো ডেসিমেলে যেটা 17, বাইনারিতে সেটা এত। তাহলে আমাদের অতএব পার্থক্য ডেসিমেলে 17 এবং বাইনারিতে 1 0 0 0 1,
এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে অ্যাট এ গ্লান্স এই অ্যান্সারটা আমরা কিভাবে করলাম সামারি করে দিচ্ছি। প্রথমে তোমাকে যে সংখ্যায় দেয়া থাক না কেন তুমি ডেসিমেলে কনভার্ট করে নিবে। ডেসিমেল নাম্বার পেয়ে গেলে তখন বড়টা বিয়োগ ছোটটা, যেহেতু যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে সেজন্য বড়টা যোগ মাইনাস ছোটটা ওটা কিন্তু তোমরা ব্র্যাকেটে রাখবে। বড়টা সমান সমান 8 বিটের বাইনারি মান, তারপরে মাইনাসের মানটা তোমরা 8 বিটে রেডি করে নিয়ে আসবে সাইড থেকে, এমন সাইডে তোমরা রাফ করবে। তো সেই মানটা নিয়ে এসে যদি যোগ করে দাও তাহলেই কিন্তু পার্থক্য নির্ণয় করা হয়ে যাবে।